তারপরে নবুয়তকে আল্লাহ তুলে নেবেন, নবীকে তুলে নেবেন। আমাদের নবীর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। নবীজি বলছেন সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা। এরপরে নবুয়তি শাসনের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহর হাবিব ইসলামী রাষ্ট্র কায়েম করে যেভাবে নবুয়তি ধারায় রাষ্ট্র পরিচালনা করেছিলেন, খলিফাগণ সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন নবীজির ধারায়। এটা চলবে ততদিন যতদিন আল্লাহ চাইবেন। সুম্মা তাকুনু মুলকান আদান ফায়াকুনু মা শা আল্লাহু আন ইয়াকুন সুম্মা ইয়ারফাউহা। এরপরে জুলুমের রাজতন্ত্র চলতে থাকবে আল্লাহ যতদিন চাইবেন। এরপরে আল্লাহ আবার রাজতন্ত্র তুলে নিয়ে সুম্মা তাকুনু মুলকান জাবারিয়াতান ফাতাকুনু মা শা আল্লাহু আন তাকুন সুম্মা ইয়ারফাউহা ইযা শাআ। এরপরে আল্লাহ পাক সে রাজতন্ত্রও তুলে নিয়ে একটি স্বৈরতন্ত্র দিবেন। পৃথিবীবাসীর মাঝে একটা স্বৈরতন্ত্র ছড়িয়ে পড়বে, যেখানে মানুষ তাদের অধিকারের কথা বলতে পারবে না। এইটা যতদিন চাইবে আল্লাহ ততদিন পৃথিবীতে সেই স্বৈরতন্ত্র থাকবে যা এখন আছে। এখন পৃথিবীতে কোনো সভ্য রাজতন্ত্রও নাই, এখন আছে মুলকান জাবারিয়াতান, একটি চরম স্বৈরতন্ত্র। এটা যতদিন থাকবে চাইবেন আল্লাহ ততদিন থাকবে। নবীজি বলছেন সুম্মা ইয়ারফা ইযা শাআ আন ইয়ারফাহা, যখন আল্লাহ পাক চাইবেন এটা তুলে নেবেন। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মানহাজিন নবুওয়া, এরপরে আবার আল্লাহ সমাপ্তিতে নবুয়তের ধারায় খেলাফত দান করবেন। নবীজি বলছেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা চরম ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমরা আমার আদর্শ আর খোলাফায়ে রাশিদিনের আদর্শ আঁকড়ে ধরবে। তো খোলাফায়ে রাশিদিনের আদর্শ আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক। কিন্তু নবীজি বলছেন খেলাফত চলবে 30 বছর, এরপরে আর থাকবে না। তো খোলাফায়ে রাশিদিনের 30 বছর শেষ হয়ে গেছে। এরপরে যারা আসছে তাদেরকে আর ইসলাম খলিফা বলে না, এমনকি তাদেরকে আমিরুল মুমিনিনও বলে না, বরং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে মুআবিয়া বলা হয়। ইতিহাস তাকে আমিরুল মুমিনিন বলেন না। যেমনটা ওমর ইবনুল খাত্তাবকে আমিরুল মুমিনিন বলা হচ্ছে, অন্যদেরকে এমনটাও বলা হচ্ছে না। তার থেকে রাজতন্ত্র পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, খেলাফত বিদায় নিয়েছে। তিনি দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেয়ার পরে ওনার এই রাষ্ট্র শাসন 19 বছর 3 মাস 27 দিন চলেছে। খুব ব্যাপক সময় ধরে উনি গভর্নর ছিলেন 22 বছর প্রায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু থেকে শুরু করে সিরিয়ার গভর্নর ওমর ইবনুল খাত্তাবই তাকে বানিয়েছিলেন। তিনি একজন চৌকস রাজনীতিবিদ, অনেক বিচক্ষণ রাজনীতিবিদ। উনি সিরিয়ার গভর্নর ছিলেন 22 বছর। এরপরে শাসক হয়ে মুসলিম জাহানের শাসক হয়ে থেকেছেন একাধারে 19 বছর 3 মাস 27 দিন, দীর্ঘ সময়। এই সময় মুসলমানদের মধ্যে ভাতৃঘাতী কোনো দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ, বিদ্রোহ হয় নাই, কোনো কাটাকাটি, মারামারি হয় নাই। একটা স্বাভাবিক অবস্থা বিরাজ করেছিল এবং ইসলামের ব্যাপক বিজয় অভিযানও হয়েছিল। আফ্রিকা বিজয়ের বেশিরভাগ হয়েছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলার বিজয়, বড় বড় বিজয়গুলো তার সময় হয়েছে। ইসলামের খেলাফত অনেক বেশি বিশাল বিস্তৃত হয়েছে। তিনি সেই কাজগুলো করেছেন, জনতাকে তাদের অধিকার দিয়েছেন, সবকিছু ঠিকঠাক মতো চলেছে। তার সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলার আলী রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে একটা সমঝোতা হয়েছিল যে মুআবিয়া রাদিয়াল্লাহু পরে খেলাফতের দায়িত্ব পালন করবেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি সেই যে সমঝোতা চুক্তি, এটাকে তিনি তার শেষ জীবনে রক্ষা করতে পারলেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহান সাহাবী, তিনি এটাকে রক্ষা করতে পারলেন না। তিনি তার খেলাফতের শেষ দিকে তার ছেলে ইয়াজিদকে খলিফা মনোনয়ন দিলেন। ইয়াজিদের ব্যাপারে তো জানা,
আমরা খেলাফতের আলোচনায় বছর শুরু করছিলাম মুহররম মাসে আশুরার কথা বলতে গিয়া, যে আশুরার কথা বলবো মুহররমের আগে, তার আগে ইসলামী খেলাফতের কথা বলে নেই। কোন ধারাবাহিকতায় এই ইয়াজিদের কাণ্ডটা ঘটলো? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে কত কষ্ট 23 বছর করলেন, তার ফ্যামিলি করলো, আর তারই নাতিকে আবার শহীদ করা হলো, তার ফ্যামিলির অনেকজনকে শহীদ করা হলো কারবালায়, এবং তারই উম্মতরা করেছেন সেই শহীদ। তার ধারাবাহিকতা বলতে খেলাফতের কথা বলছিলাম। তো তিনি ইয়াজিদকে খলিফা মনোনয়ন দিলেন। এই ব্যাপারে ঐতিহাসিক অনেক কথা, আমি সেই জটিল ইখতিলাফের বিষয়ে যাব না। তবে ঐতিহাসিকরা মতামত দিয়েছেন যে তিনি যখন 19 বছর 3 মাস 27 দিন রাষ্ট্র শাসন করেছেন, তিনি বনি উমাইয়ার মানুষ। আর আগেই বলেছিলাম উমাইয়া এবং হাশেমীয় একটা দ্বন্দ্ব আগে থেকেই আছে। ওনার শাসনামলে উমাইয়া বংশের চরম প্রতিষ্ঠা, সব জায়গায় তাদের বিশাল প্রতিষ্ঠা লাভ করেছে তারা। এই অবস্থায় উনি ওনার শাসনের শেষ দিকে দেখলেন যে এখন যদি আমি দায়িত্বভার, যা হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে সমঝোতা চুক্তি হয়েছিল, সেইটা রক্ষা করে যদি আমি দায়িত্বভার হযরতে হোসাইনকে দেই, তাহলে উমাইয়ার লোকরা এটাকে মেনে নেবে না। এটা ওনার ইজতিহাদ। ভালো মন্দ আল্লাহর আদালত, আল্লাহই বিচার করবেন। উনি একজন সাহাবী ছিলেন, আমরা ওনার ব্যাপারে ভালো ধারণা করি। নবীজি সব সাহাবীদের ব্যাপারে ভালো ধারণার কথা বলেছেন, সবাই ন্যায়পরায়ণ সে কথা বলেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার শাসনের শেষে দেখলেন, আমি যদি শাসন ব্যবস্থা হোসাইনকে দেই, তাহলে আমার বংশের লোকরা, উমাইয়া বংশের লোকরা এবং তাদের যারা অনুসারী, তারা এটাকে মেনে নেবে না। এইটা কেন্দ্রিক আবার কোনো বড় যুদ্ধ হতে পারে, যেই যুদ্ধটা আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে আগে হয়েছে, যেই এক যুদ্ধে 70,000 মানুষ শহীদ হয়েছে। উনি তখন ভেবেছেন যে এরকম কোনো যুদ্ধ সামনে না হোক, অতএব ওই চুক্তি বাতিল, আমি উমাইয়াদের কাছেই ক্ষমতাটা দিয়ে যাই। সেখানেও প্রশ্ন, তাহলে তিনি তার ছেলেকে দিলেন কেন? উমাইয়া বংশেরও তো বড় বড় লোকরা ছিল। এইসব ঐতিহাসিক ঝগড়া কিছুটা আছে। সবশেষ অনেক ঐতিহাসিক বলতে চেয়েছেন যে ইয়াজিদকে না দিলে অন্যদেরকে দিলেও সেটা কেউ মানবে না, এমন একটা পরিস্থিতি হয়েছিল, আল্লাহ ভালো জানেন। তিনি ইয়াজিদকে দায়িত্বভার দিয়ে গেলেন এবং তার জীবিত অবস্থায় ইয়াজিদের অভিষেক অনুষ্ঠান করে তার পক্ষে মানুষের বায়াত নিয়েছিলেন। বায়াত নিতে যখন শুরু করলেন, তখন অনেক সাহাবায়ে কেরাম এটাকে মেনে নিতে পারলেন না। তারা কম বেশি ইয়াজিদ সম্পর্কে জানেন। রাজা বাদশাদের সন্তানদের সম্পর্কে গণমানুষের একটু ধারণা এমনিই থাকে। মনে করেন আপনাদের এই এলাকায় একজন এমপি হলো, মেয়র হলো, উপজেলা চেয়ারম্যান হলো, ওনার ফ্যামিলির কে কি করে, ওনার বাচ্চারা কোন জায়গায় কোন কাজটা করে, এটা সবাই জানে কম বেশি। তো ইয়াজিদের ব্যাপারে মানুষের নেতিবাচক ধারণা আগে থেকেই আছে। থাকার পরে উনি যখন তার অভিষেক অনুষ্ঠানের আয়োজন করেছে, সিরীয়রা, উমাইয়া বংশের মানুষরা খুব খুশি, কিন্তু বাকি বড় বড় সাহাবায়ে কেরাম এটাই নাখোশ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সব জায়গায় ঘুরে ঘুরে তার ছেলের খেলাফ, তার ছেলের দায়িত্বের ব্যাপারে মানুষের থেকে বায়াত নিলেন। সবশেষে তিনি মদিনায় গেলেন। মদিনায় তখন বড় বড় কিছু সাহাবায়ে কেরাম বেঁচে আছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিজেই গিয়েছেন মদিনায়। মদিনায় গিয়ে তিনি বড় বড় সাহাবীদেরকে ডেকেছেন, যেই সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আবি বকর, আব্দুল্লাহ বিন জুবায়ের, এরকম বড় বড় সাহাবীরা আছে। তারা এই বিষয়টাকে মেনে নিলেন না। এটাই তারা রাজি না যে তার ছেলেকে এভাবে দায়িত্ব দেওয়া হোক, বরং তার সাথে বিভিন্ন কথা হয়েছে। তিনি তখন রাগও করেছেন। তিনি তার ছেলের পক্ষে মোটামুটি প্রস্তুত করে ইন্তেকাল যখন করলেন, তখন ওনার ছেলে দায়িত্বভার গ্রহণ করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পূর্বে অনেক করুণ বক্তব্য দিয়েছেন। তিনি অনেক নিজের কষ্টের কথা, দুঃখের কথাও মৃত্যুর আগে বলেছেন। সেই ইতিহাসগুলো দীর্ঘ। তো উনি 60 হিজরি জামাদে সানি মাসে অসুস্থ হয়ে পড়েছেন এবং
রজব মাসের 1 তারিখ ইন্তেকাল করেছেন। এরপরে ইয়াজিদ ক্ষমতার মসনদে বসেছে 24 বছর বয়সে 60 হিজরির রজব মাসে। ক্ষমতায় বসার সাথে সাথেই মুসলিম দুনিয়ায় তার বিরুদ্ধে, সিরিয়া ছাড়া বাকি দুনিয়ায় তার বিরুদ্ধে মোটামুটি একটা শোরগোল শুরু হলো যে যেই খেলাফত খোলাফায়ে রাশিদিন নবুয়তের ধারার উপরে রেখে গেলেন, অথবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কোনো জুলুমতন্ত্র রাখলেন না, শেষে তার ছেলেকে এই দায়িত্ব দিলেন, এই খেলাফতের ভার ইয়াজিদকে দিলে এটা আমরা মানতে পারি না। ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এরকম একটা ছেলেকে দেয়া যার ব্যাপারে মদ পানের অভিযোগ আছে, লাম্পট্যের অভিযোগ আছে, নামাজ না পড়ার অভিযোগ আছে, এইসব অভিযোগগুলো আছে, যে আমরা এটাকে মানব না। এটা নিয়ে মক্কা মদিনা তো পুরো তার বিরুদ্ধে আন্দোলন করলেন। মক্কার মানুষরা আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত করলেন, মদিনার মানুষরাও ইয়াজিদের যে গভর্নর ছিল তাকে পদচ্যুত করে তারা তাদের মতো গভর্নর বসায় নিলেন। আরো একটা বিষয় মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজধানী করলেন মদিনায়। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম পর্যন্ত রাজধানী মদিনায় ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হলেন মদিনায় রক্তপাত হলো। আলী রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে আবার কোন রক্তপাত মদিনায় হয় কিনা, মদিনা শহর পবিত্র, এই ভয়ে রাজধানী নিয়ে গেলেন ইরাকের কুফায়। তাহলে মদিনায় এখন আর রাজধানী হলো ইরাকের কুফায়। উনি যখন শহীদ হলেন, ক্ষমতা যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু নিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রভাব হলো সিরিয়ায়। তিনি কুফার থেকে রাজধানী নিয়ে গেলেন সিরিয়ায়। এখন কুফায় আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী ছিল। কুফার জনগণ আলী রাদিয়াল্লাহু আনহুর ভক্ত, সিরিয়ার জনগণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভক্ত। যখনই আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন, কুফার জনগণ চাইলেন যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু খলিফা হবে, কারণ তার বাবাই কুফায় ছিলেন, রাজধানী ওখানে, ওখানে জনগণ তার পক্ষে। আর সিরিয়ায় তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আছেন, ইয়াজিদ কুফায়, সিরিয়ায় তার রাজধানী আছে। তো ইয়াজিদ যখন দেখলো যে পরিস্থিতি খারাপ, সে সব জায়গায় দমন নীতি চালাইলো, যে আমাদের বিরুদ্ধে কথা বললেই তার অবস্থা খারাপ, আমার এই বায়াত নিয়ে সবাই মেনে নিতে হবে। পুরো এলাকায় সব জায়গায় সে তার এই জুলুম নিধন চালাইল। জুলুম নিধন চালাইলে এক সময় ওই যে মদিনার 4 জন লোক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেননি, সেইটা ইয়াজিদের জানা। ইয়াজিদ মদিনার গভর্নরকে চিঠি পাঠাইলেন যে আপনি ওইখানে আমার বাবা যে 4 জনকে বায়াত করাইতে পারেন নাই, তার 3 জন বেঁচে আছে, একজন মারা গেছে, আবু বকর রাদিয়াল্লাহু ছেলে মারা গেছে, বাকিদের বায়াত নেন। তো বাকিদের বায়াত নিতে চাইলে মদিনাবাসী সেটা মোটেই মানলেন না, বরং ইয়াজিদের গভর্নরকে পদচ্যুত করে দিলেন। ইয়াজিদের গভর্নর পদচ্যুত। তো ইয়াজিদের গভর্নর পদচ্যুত যখন হয়ে গেল, তখন সে বড় ক্ষেপে গেল যে এত বড় স্পর্ধা, আমি ক্ষমতায় আর আমার গভর্নরকে এখান থেকে পদচ্যুত করা হলো। তো উনি খুব ক্ষেপে গেলেন। ক্ষেপে গিয়ে তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার চিন্তা চালাইলেন যে এই মদিনাবাসীকে দমন করে আমার অনুগত করতে হবে, এই সিদ্ধান্ত উনি নিলেন। এদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত নিচ্ছিলেন তার ছেলের, ইয়াজিদের বাবা বেঁচে থাকতে, তখন বায়াত যখন ওই 4 জন নেন নাই, ওই 4 জনই মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে, যে আমরা মদিনায় থাকবো না, সবাই মক্কায় চলে গেছে। মক্কায় গিয়ে হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এবার মক্কায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস মক্কায়, বড় বড় সাহাবীরা মক্কায়। মদিনা মোটামুটি বড় সাহাবীদের, এই নাম করা সাহাবীদের নাই। এই অবস্থায় উনি যখন মক্কায় যখন খবর আসলো ইয়াজিদ মারা গেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, ইয়াজিদ ক্ষমতা নিয়েছে, সাথে সাথে কুফার লোকজন, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহুর রাজধানী ছিল, সেখানের লোকজন চিঠি পাঠাইছে মক্কায়, হোসাইন আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসেন, আমরা আপনাকে খলিফা বানাবো, আমরা ইয়াজিদের খেলাফত মানি না, আমরা ইয়াজিদের শাসন মানি না, আপনি তাড়াতাড়ি মক্কা থেকে চলে আসেন। এখন রাষ্ট্রে কোনো আমির নাই, মুআবিয়া মারা গেছে, যেহেতু তার সাথে আপনার ভাইয়ের একটা সমঝোতা ছিল, তারপরে আপনি খলিফা হবেন, অতএব আপনি তাড়াতাড়ি চলে আসেন, আমরা ইয়াজিদকে মানি না। 150 চিঠি পাঠাইছে মক্কায়, 150 চিঠি।
এবং অনেক নেতৃবৃন্দ কুফা থেকে মক্কায় এসে বলছেন, হোসাইন আপনি চলেন, আমরা আপনাকে খলিফা বানাবো। হোসেন রাদিয়াল্লাহু তার একজন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন, তুমি গিয়ে দেখো তো কুফার মানুষরা যা বলছে ব্যাপারটা কি সত্য। মুআবিয়া রাদিয়াল্লাহু তার ছেলে ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেছেন, এখন কুফার মানুষরা যদি আমাকে খলিফা বানাইতে চায় তাহলে আমি যাব, কিন্তু পরিস্থিতি দেখে আসো। যখন তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল কুফায় চলে গেলেন, কুফার হাজার হাজার জনতা তার কাছে এসে বায়াত করছে, একাধারে 20,000 মানুষ কয়েকদিনের মধ্যে তার হাতে বায়াত করছেন। তিনি অনুকূল পরিবেশ দেখে তাড়াতাড়ি খবর দিয়েছেন, ভাইজান আপনি চলে আসেন, আপনি কুফার গভর্নর হবেন, আপনি খলিফা হবেন, আপনি ইসলামী খেলাফতের মান বাঁচাবেন। তো তিনিও সিদ্ধান্ত নিলেন, তাহলে খেলাফতকে এভাবে ধ্বংস হতে দেয়া যায় না। ইসলামী খেলাফত যা প্রতিষ্ঠিত করতে আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কেরামের কত ঘাম ঝরেছে, সেই খেলাফত ইয়াজিদের মতো একজন শাসকের হাতে ধ্বংস হতে দেয়া যায় না। উনি ওখান থেকে রওনা করলেন। যখন উনি রওনা করার সিদ্ধান্ত নিয়েছেন তখন অনেক সাহাবী বাধা দিয়েছেন যে হুজুর আপনি যাবেন না, কারণ ইরাকের মানুষরা গাদ্দার। ইরাকের ইতিহাস কোনো সময় ভালো না, ইরাকের ইতিহাস কোনো সময় ভালো না, কোনো সময় ভালো না। বলছে যে ইরাকের মানুষরা গাদ্দার, তারা আপনাকে চিঠি দিয়েছে, নেতৃবৃন্দ এসে দেখা করেছে, কিন্তু যদি ওইখানে ইয়াজিদ তার ক্ষমতা নিয়ে চড়াও হয় তাহলে ওই লোকজন আপনাকে ডাইকে নিয়ে পক্ষে থাকবে না, আপনি যাবেন না। উনি বললেন, শুনুন, আল্লাহর পক্ষ থেকে যা সিদ্ধান্ত হয় আমি তাতে খুশি, যে সিদ্ধান্ত হয় আমি তাতে খুশি, আমি সেখানে যাব। অনেক মানুষ মক্কায় কান্নাকাটি করলেন, কাজ হবে না। তিনি শেষ পর্যন্ত ওখানে চলে গেলেন। রওনা করে যখন গিয়েছে, ইয়াজিদ তখন খবর পেয়েছে যে হোসাইন কুফায় আসতেছে। ইয়াজিদ কুফার যে গভর্নর ছিল নোমান ইবনে বশির, একজন ভালো সাহাবী, কোমলমতি মানুষ। নোমান ইবনে বশির কুফার গভর্নর। ইয়াজিদ ওই ভালো লোকটাকে পদচ্যুত করে ওখানে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামে এক খুনিকে গভর্নর বানায় দিয়েছে। গভর্নর পাল্টায় ফেলছে, কারণ ওই গভর্নর চাচ্ছিল যে এখানে কোনো ফিতনা না হোক, এখানে কোনো রক্তপাত না হোক, এটা একটা সমঝোতা। ইয়াজিদ এটা শুনেই গভর্নর পাল্টা দিয়ে একজন খুনিকে গভর্নর বানাইছে। কারণ জুলুমের শাসন যদি কেউ কোনো ভূখণ্ডে রক্ষা করতে চায় তাহলে দায়িত্বশীল বানাইতে হইবে বড় বড় খুনিকে, এছাড়া সম্ভব না। দমন পীড়ন যে করতে পারবে। এবারে ভালো একজন গভর্নর সাহাবী, সে বড় একজন সাহাবী নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু, অনেক হাদিসের বর্ণনাকারী, ওনাকে বাদ দিয়ে এক খুনি ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গভর্নর বানায় দিয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ গভর্নর হয়েই ওখানে এসে আলী রাদিয়াল্লাহু আনহুর যেই চাচাতো ভাই আগে গিয়েছিলেন, যার হাতে মানুষ বায়াত করেছে, যিনি চিঠি লিখছেন, তাড়াতাড়ি চলে আসেন, এসেই তাকে হত্যা করেছে। ইরাকের মানুষগুলোকে সব জিম্মি বানায়া তার সৈন্যবাহিনী নিয়ে সব মানুষ হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড় করেছে, বাধ্য। কারণ শাসক বললে আপনি যাবেন কই? আমরাও তো দেশে যারা যখন শাসন ক্ষমতায় থাকে মোটামুটি তাদেরকেই প্রশংসা করে থাকি, কথা বুঝেন নাই? সেই সময় তো ইয়াজিদের শাসন, সব লোক এবার তাদের মন হোসেন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে থাকলেও তলোয়ার তার পক্ষে নাই, জিম্মে বানায় ফেলছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার সহ প্রায় 72 জনের একটা টিম যাচ্ছেন, চলতেছে পথে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ হলো খুনি গভর্নর। সে যখন শুনল তখন 2000 সৈন্য নিয়ে হোসাইন ইবনে নোমায়ের নামে একজন সেনাপতিকে পাঠিয়ে দিল, দেখো হোসাইন আসতেছে, যেই জায়গায় পাইবা তাকে অ্যারেস্ট করবা, তার সঙ্গী সাথী সহ। তো হোসাইন রাদিয়াল্লাহু আনহু চলতে চলতে মক্কা থেকে জি জাসাম নামক একটা জায়গায় গিয়েছেন। এইখানে এসে ওবাইদুল্লাহ বিন জিয়াদের ওই সেনাপতি 2000 সৈন্য নিয়ে তার সামনে এসে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করার পরে জোহরের নামাজের সময় হয়েছে। এই সৈন্যরা হলো ইয়াজিদের সৈন্য। জোহরের নামাজের সময় হয়েছে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার সাথীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়েছেন। ইমাম হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু আনহু, নামাজের ইমামতি জোহরের। আর ইয়াজিদের 2000 সৈন্য সব এসে তার পিছনে নামাজে দাঁড়াইছে। বুঝতে পারলেন? তাহলে ইয়াজিদ হোসাইন নামাজের ইমামতি করবে এটা মানতে রাজি, কিন্তু রাষ্ট্রের ইমামতি করবে এটা মানতে। সংঘাত কি বুঝলেন?
তার সৈন্যবাহিনী যারা তাকে অ্যারেস্ট করছে তারাই আবার তিনি যখন জোহরের ইমামতি করছেন তখন নামাজের ইমামতি তার মেনে নিচ্ছে, কিন্তু রাষ্ট্রের ইমামতি মেনে নিচ্ছে না। ভালো করে শুনেন, সবাই তার পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হোসাইন রাদিয়াল্লাহু বললেন, শোনো, তোমরা আমাকে ডেকে এনেছো চিঠি দিয়া, যদি তোমরা আমাকে না চাও এখন, তাহলে আমি ফিরে যাই, আমাকে ছেড়ে দাও। বলছেন, গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলেছেন যে আপনাকে তার কাছে নিয়ে পৌঁছে দিতে হবে, অ্যারেস্ট করে আপনাকে গভর্নরের কাছে পৌঁছানো হবে, আমরা আপনাকে ছেড়ে দিতে পারি না, আপনাকে তার কাছে যেতে হবে। তিনি বলছেন, এত বড় গাদ্দারি, মানুষই তো আমাকে চিঠি দিয়ে এখানে ডেকে নিয়ে এসেছে, মানুষ আমার কাছে গিয়ে এখানে আমন্ত্রণ জানিয়েছে, পথিমধ্যে আমাকে কেউ বাধাও দিয়েছে। পথিমধ্যে ইরাকের একজন বিখ্যাত কবি ফারাজদাক মক্কা থেকে হোসেন রাদিয়াল্লাহু যখন এই পথে যাচ্ছেন, ওনার সাথে দেখা হয়েছে। বলছে, হোসেন আপনি কোথায় যাচ্ছেন এই ফ্যামিলি নিয়ে? বলছে, কুফায় যাচ্ছি, খেলাফতের মসনদ ধ্বংস হচ্ছে ইয়াজিদের হাতে, ইসলামী খেলাফত ধ্বংস হতে দেয়া যায় না, লোকরা আমাকে দাওয়াত দিয়েছে, আমি দায়িত্ব গ্রহণের জন্য যাচ্ছি। বলছেন, আপনি যাবেন না, কারণ ইরাকের মানুষরা গাদ্দার, তাদের মন আপনার পক্ষে, তাদের তলোয়ার আপনার বিপক্ষে, আর ফয়সালা আল্লাহর হাতে। কবি মানুষ তো, কবিরা ছোট্ট কথা বলেন যা অনেক অর্থবহ, ভাব থাকে অনেক। বলছে, ইরাকবাসীদের মন আপনার পক্ষে, কিন্তু তাদের তলোয়ার আপনার বিপক্ষে, আর ফয়সালা আল্লাহর হাতে। এমনটা হয়ে থাকে। কখনো কখনো পুলিশ চায় না গুলি চালাইবে, কিন্তু অর্ডার চালাইতে বাধ্য। পুলিশের মন হয়তো আপনার পক্ষে, আন্দোলনকারীর পক্ষে, কিন্তু তার অস্ত্র বিপক্ষে। মন পক্ষে কিন্তু অস্ত্র বিপক্ষে। এই কথাই ফারাজদাক বলছেন। উনি বলছেন, ভাই আমি যা হয় হোক, আমি যাব সিদ্ধান্ত নিয়েছি। তো ওনাকে ইয়াজিদের বাহিনী, এই 2000-এর সৈন্যবাহিনী, তাদেরকে নিয়ে যাচ্ছে এবার ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে, কুফায় যাচ্ছে। কিছু দূর যেতে না যেতেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ আরো 4000 সৈন্য নিয়া আমর ইবনু সাদ নামে আরেকজন সেনাপতিকে পাঠাইছে, একজন কমান্ডার পাঠাইছে। এই তো 2000 আগে আছে, যারা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে রাজধানীর দিকে, গভর্নরের কাছে। আর এর মধ্যে আরো 4000 সৈন্য নিয়ে আমর ইবনু সাদ নামে আরেকজনকে পাঠাই দিচ্ছে। তো এবারে দুজন, একজন হচ্ছে হুর ইবনে ইয়াজিদ, আগে 2000 নিয়ে আসছেন, এবারে আমর ইবনু সাদ 4000, মোট 6000 সৈন্য নিয়ে আসছে। মিলিত হয়েছে ওই 4000-এর সাথে। মিলিত হওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু আবার তাকেও বললেন, তোমরা আমাকে ডেকে এনেছো, যদি আমাকে ছেড়ে দাও আমি চলে যাই, আমি কোনো সংঘাত করতে চাই না, আমি কোনো রক্তপাত চাই না, আমাকে অনুমতি দাও, আমি চলে যাই। অথবা মদিনায় যেতে না দিলে আমি মুসলিম বিশ্বের কোনো প্রান্তে চলে যাই, সেখানে গিয়ে আমি ইবাদত করতে থাকি, তোমরা আমাকে এভাবে করো না। তারা বলল, অবশ্যই না, সবার আগে আপনাকে গভর্নরের কাছে যেতে হবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ আর একটা চিঠি লিখলো এই আমর ইবনু সাদ যে সেনাপতি, তার কাছে, হোসাইনের তাড়াতাড়ি বায়াত করাও, বায়াত ছাড়া বিকল্প আর কোনো পন্থা নাই। সে যদি ইয়াজিদের বায়াত মেনে নেয় তাহলে তার সাথে বাকি কথাবার্তা হবে, এছাড়া তার সাথে কোনো কথা নাই। কড়া ভাষায় একটা চিঠি লিখলো, এই চিঠি বাস্তবায়ন করো, না হয় তোমার পথ থাকবে না। আমর ইবনু সাদ এই লোকটাকে আবার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বড় পদের লোভ দেখিয়েছে, যে তোমাকে রাই এবং দাইলাম এই দুইটা এলাকার গভর্নর বানাবো তোমাকে, তুমি যদি হোসাইনকে দমন করতে পারো। এখন উনি দেখেন, আমি গভর্নর হতে পারবো, গভর্নর হতে পারা তো কম কথা না, ক্ষমতা পাওয়া, বুঝেন নাই? এই সেনানায়ক দেখলেন, আমি রায় দাইলাম 2 এলাকার গভর্নরশিপ পাবো, এটা কি ছাড়া যায়? গভর্নরশিপের লোভে আল্লাহর রসুলের নাতিকেও হত্যা করতে রাজি। রাষ্ট্র ক্ষমতা এমন একটা লোভ, কত মানুষ মারা যাবে এটা তখন হিতাহিত জ্ঞান থাকে না। সে তার এই গভর্নরের লোভে বললেন, হোসাইন কোনোভাবে ছাড়া যাবে না, আপনাকে ইয়াজিদের কাছে বায়াত করতে হবে। উনি কোনোভাবেই রাজি না। উনি বলছেন, আমি অপদার্থের মতো, নিচু লোকের মতো, ইয়াজিদের মতো অপদার্থের হাতে বায়াত করতে পারি না, আমি খেলাফতকে কলঙ্কিত করতে পারি না, এটা সম্ভব না। বলছেন, তাহলে চলেন। কিছুদূর চলার পরে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠি লিখছে, যেখানে পানি পাওয়া দুষ্কর এরকম পানিহীন একটা প্রান্তরে হোসাইন আর তার সাথীদেরকে আটকে দাও।
বুঝতে পেরেছেন? যেখানে তারা পানি পাবে না, পানি হয়তো ইয়াজিদের বায়াত মেনে নাও, নয়তো পানির পিপাসায় তোমাদেরকে হত্যা করা হবে, পানি না খায় মরতে হবে। যেখানে পানি পাওয়া যাবে না এরকম একটা জায়গায় তোমরা তাকে আটকা দাও। তো আটকা দিলেন এমন একটা জায়গায়। হোসেন রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন লোকদেরকে, এই জায়গাটার নাম কি? লোকরা বললেন, হুজুর এই জায়গাটার নাম কারবালা, এই জায়গার নাম কারবালা। তখন মুহররম মাসের 2 তারিখ, মক্কা থেকে রওনা করছেন জিলহজের 8 তারিখ, চলতে চলতে পথ যেতে যেতে মুহররমের 2 তারিখ। তো বললেন এটার নাম কারবালা। তিনি বললেন আল্লাহ রাসূল সত্যই বলেছেন এটা কার এবং বালা। কারবালা শব্দটা 2টা শব্দের সমন্বিত, একটা হলো কারবুন আর একটা বালাউন। কারবুন অর্থ কষ্ট, বালাউন অর্থ বিপদ। তিনি বললেন সত্যি এটা বিপদ আর কষ্টের জায়গা, আল্লাহ তার হাবিব সত্যই বলেছেন। তিনি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে কিছু একটা জেনেছিলেন। একটা হাদিস বর্ণনার সূত্র যদিও দুর্বল, যে নবীজি বলছেন আমার সন্তানকে আমার উম্মত তিফ ভূমিতে হত্যা করবে। তিফ হলো এই কারবালার নাম। ওইখানে মুহররমের 2 তারিখ আটকা দিলেন। 3 তারিখ এবারে বললেন যে পানি বন্ধ, কোনো পানি নেওয়া যাবে না। তারা হোসেনের সাথীরা জোর করে পানি নিয়ে আসলেন। বায়াত বলছে না, এটা হতে পারে না। ওবায়দুল্লাহ বিন জিয়াদ আবার খুনি গভর্নর চিঠি লিখলো, তাড়াতাড়ি হয়তো বায়াত নয়তো যুদ্ধ। যেতে যেতে কয়েকটা দিন চলে গেল। যেতে যেতে মুহররম মাসের 9 তারিখ আমর ইবনে সাআদ যে সেনাপতি, উনি বলছেন হুজুর এখন আর রাস্তা খোলা নাই, হয়তো যুদ্ধ করেন নয়তো বায়াত করেন। 9 মুহররম বলছে একটা দিন আমাদেরকে সময় দাও একটু ভাবনার জন্য। 9 মুহররম বললেন যুদ্ধ হবে, প্রস্তুতি নেন। বসে একদিন সময় দাও। ঠিক আছে, দেয়া হলো। 9 মুহররম রাত ভোর তিনি তার সাথীদেরকে নিয়ে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন কি করা যায়। তার সাথে যারা যারা ছিলেন এর ম্যাক্সিমাম তো নবী পরিবারের। আম্মা জানা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার বংশেরই ছিলেন 16 জন, তার সন্তান নাতি নাতনি সহ। তাদের সবার সিদ্ধান্ত যে খেলাফত আল্লাহর হাবিব প্রতিষ্ঠিত করেছেন, সেই খেলাফত, সেই রাষ্ট্র ব্যবস্থা ইয়াজিদের মতো শাসকের হাতে তুলে দিয়ে আমরা খেলাফতকে কলঙ্কিত করব না, প্রয়োজনে আমরা জীবন দিব। এটাই সিদ্ধান্ত। রাত ভর সবাই কান্নাকাটি করলেন, সেজদায় পড়ে কান্নাকাটি করলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা সারা রাত শুধু তাহাজ্জুদ পড়লেন, সেজদা দিলেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। সারাটা রাত কান্নায় চলে গেল। সকাল যখন হলো, যুদ্ধের জন্য ইয়াজিদের বাহিনী প্রস্তুত 6000, আর তারা হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ ময়দানে হাজির। হোসেন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে গিয়ে ইয়াজিদের বাহিনীকে একটা মর্মস্পর্শী ভাষণ দিলেন। বললেন, হে সিরিয়ার সৈন্যরা শোনো, তোমরা এখন কাকে হত্যা করবে? আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই? আমি কি তোমাদের নবীর নাতি হোসাইন না? আমার বাবা কি বিশ্ব নবীর চাচাতো ভাই আলী ছিলেন না? আমার মা কি ফাতেমাতুজ জোহরা না? আমার চাচা কি জাফর তৈয়ার শহীদ না? আমার বাবার চাচা কি হামজা না? তোমরা যদি আজ দুনিয়ার থেকে আমাকে হত্যা করো, তাহলে পৃথিবীবাসী নবীর কোনো নাতি খুঁজে পাবে না। আমাকে হত্যা করার কি তোমাদের জন্য শোভা পায়? তিনি একটা চরম মর্মস্পর্শী ভাষণ দিলেন। এই ভাষণটা যখন দিলেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতার লোক কারো অনুনয় বিনয়, কারো আর্তনাদ, কারো করুণ কথা কানে শোনে না। ক্ষমতার লোক এত কঠিন, এটা শুনে না, কেউ কোনো কর্ণপাত করলো না। এই ভাষণের শেষ পর্যায়ে প্রথম যেই সেনাপতি 2000 সৈন্য নিয়ে ওনার সাথে এসে সাক্ষাৎ করেছিলেন, নামাজ পড়েছিলেন, সেই সেনাপতি ইয়াজিদের বাহিনী ত্যাগ করে দৌড়ে এসে তার কাছে হাজির হয়েছেন। এসে বলছেন, হুজুর আমি আপনাকে প্রথম আটক করেছিলাম,
আপনাকে ওরা হত্যা করবে, আমি এটা মেনে নিতে পারছি না, আপনি আমাকে মাফ করেন, এখন আমি আপনার দলে, আমি ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব। মানুষ যদি কাউকে হেদায়েত দেন তাহলে নিমিষের মধ্যেও পরিবর্তন হয়ে যেতে। আমি এই রক্তপাতের দায়ভার নিতে চাই না, নবী পরিবারের রক্তপাতের দায়ভার আমি নিতে চাই না। নবী হোসেন বললেন, তুমি দুনিয়ায় হুর, হুর মানে স্বাধীন, তুমি দুনিয়ায় হুর, আখিরাতেও হুর, আল্লাহ আখিরাতে তোমাকে স্বাধীন করে দিবেন। ভাষণ কোনো কাজে আসলো না। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হলে পরে এক এক করে হোসেন সাথীরা শহীদ হতেছেন। যেতে 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 সবাই শেষ, তার চারপাশে শুধুমাত্র তার 4 জন ভাই আছে, আর সব শেষ। এই ভাইরাও যুদ্ধ করলেন যতক্ষণ পারলেন, তারাও শহীদ হয়ে গেছে, একা বেঁচে আছেন। একা যখন বেঁচে আছেন, এ করুণ দৃশ্য আকাশের মালিক দেখছেন যে নবী এই খেলাফত প্রতিষ্ঠার জন্য এত কিছু করলেন, সেই খেলাফতকে ভুলুণ্ঠিত করা হচ্ছে তার আদরের নাতিকে হত্যার মাধ্যমে। আল্লাহ দেখেন নাকি দেখেন না? দেখেন। মুসলমানরা করছে না কাফেরেরা? কারা? মসজিদ যাচ্ছেন, জুমার দিনে যা দান করবেন হাতে বের করে রাখুন, সবাই কম বেশি মসজিদ দান করেন। শেষ পর্যন্ত শামার দিল জাওশান নামে এক কুখ্যাত, সে চিৎকার মেরে বলছে লোকদেরকে, কেউই হুসাইনের উপরে আঘাত করার সাহস পাচ্ছে না, কে তাকে হত্যা করবে এই দায়ভার কেউ নিতে চায় না, কারণ মুসলমান তো। শামার চিৎকার করে বলছে, এখনো কিসের অপেক্ষা, হত্যা করছো না কেন? তখন হোসেনের একেবারে ক্লান্ত হয়ে পড়েছেন। তখন হোসেন ইবনে নোমায়ের নামে এক কুখ্যাত তীর নিক্ষেপ করেছে, হোসেনের এই ঘাড়ের ভিতরে ঢুকেছে। তখন তিনি পানির পেয়ালা মুখে নিয়েছিলেন, পানি পান করবেন, আস্তে পেয়ালাটা পড়ে গেছে, তীর এসে এখানে বিদ্ধ হয়েছে। তিনি আরো সামনের দিকে চলতেছেন, এর মধ্যে যারা ইবনে শরিক আত-তামিমি নামে আর এক কুখ্যাত খুনি তলোয়ার দিয়ে আঘাত করেছে। হোসেন রাদিয়াল্লাহু আহত হয়েছেন। সাথে সাথে সানান ইবনে আনাস আন-নাখি বিশাল এক বর্শা দিয়ে আঘাত করেছে। আঘাত করলে হোসেন রাদিয়াল্লাহু মাটিতে পড়ে গেছেন, এবং এই সানান ইবনে আনাস আন-নাখি নিজের তলোয়ার দিয়ে হোসেন রাদিয়াল্লাহুর শিরচ্ছেদ করেছে, মাথাকে দেহ থেকে আলাদা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি শহীদ হয়েছেন। এবারে তার পরিবারে কোনো পুরুষ বেঁচে নাই, একজন শুধু বেঁচে আছেন, অসুস্থ জয়নুল আবেদিন। নাম শুনছেন? আলী ইবনে হুসাইন, ওনার উপাধি ছিল জয়নুল আবেদিন। উনি বেঁচে আছেন, অসুস্থ, উনি তাঁবুর মধ্যে নারীদের সাথে আছেন। ইয়াজিদের বাহিনী তাকেও খুন করতে গিয়েছে। তখন হোসেন রাদিয়াল্লাহুর বোন জয়নব চিৎকার দিয়ে বলেছেন, আমাদের বংশের শেষ বাতিটুকু নিভিয়ে দিবা? আমাদের বংশে তো এই সন্তানটি ছাড়া আর কেউ বেঁচে নাই, তাকেও শেষ করবা? এই কথা শুনে ইয়াজিদের বাহিনী চলে গেছে, তাকে হত্যা করে নেই। হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেছেন। শাহাদাতের পরে তার দেহে 33টা বর্ষার আঘাত আর 30টা তলোয়ারের আঘাত পাওয়া গেছে। 61 হিজরির 10ই মুহররম। আমি শুরুতে বলেছিলাম মুহররম হলো মুসলমানদের বিজয় দিবস। যুগ যুগ ধরে ওই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহররম বিজয় দিবস। কিন্তু 61 হিজরিতে এসে এই মুহররমের 10 তারিখ কেন্দ্রিক আর একটা দুঃখের দিন এসে জমা হয়েছে। ইতিহাসের একটা দুঃখ এসে এই উম্মতের জীবনে জড়িয়েছে। তিনি শহীদ হয়েছেন। সুনানে তিরমিজির 3771 নম্বর হাদিস, হযরতে সালামা আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, দাখালতু আলা উম্মে সালামাতা ওহুয়া ইয়াবকি ওহুয়া তাবকি ওহিয়া তাবকি। আমি একদিন উম্মু সালামা, নবীজির এক স্ত্রীর নাম হচ্ছে উম্মু সালামা, আমি উম্মু সালামার ঘরে গেলাম, গিয়ে দেখলাম তিনি কান্না করতেছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইউবকিক, আম্মাজান কান্না করছেন কেন? قالت رأيت رسول الله صلى الله عليه وسلم في المنام على رأسه ولحيته التراب। আম্মাজান বলছেন, আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি, তার চুলে আর দাড়িতে অনেক ধুলাবালি। নবীকে স্বপ্নে দেখেছি, তার চুলে আর দাড়িতে ধুলাবালি। এটা দেখে ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার চুলে আর দাড়িতে ধুলাবালি কেন? আপনি কান্না করছেন, কারণ কি?
নবীজি বলছেন শাহিদতু কতলাল হুসাইন আনফান, এইমাত্র আমি হুসাইনের শাহাদাত দেখে এসেছি। আমার চুল দাড়িতে ধুলাবালি দেখতে পাচ্ছ, আমি এইমাত্র আমার হুসাইনের শাহাদাত দেখে এসেছি। কান্না করছেন। ঠিক একই সময় মক্কায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নে দেখেছেন। তিনি বলছেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারান নাইম, স্বপ্নে মানুষরা যেভাবে দেখে আমিও বিশ্ব নবীকে স্বপ্নে দেখলাম যাতা ইয়াউমিন বিনিসফিন নাহার, কোন একদিন মধ্য দিনে দুপুরের সময় আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। যুদ্ধ তো সকালে শুরু হয়েছে, দুপুরে শেষ হয়েছে। আমি দুপুর বেলায় বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি আসআসা আগবারা বিয়াদিহি কারুরাতুন ফিহা দাম, নবীজির চুল দাড়ি এলোমেলো, তার হাতে একটা বোতল, বোতলের মধ্যে দেখতে পাচ্ছি রক্ত। আমি জিজ্ঞাসা করলাম বে আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাদা, আপনার জন্য আমার মা বাবা উৎসর্গিত হোক আল্লাহর নবী, এই বোতলের মধ্যে কি? বললেন হাদা দামুল হুসাইন ওয়া আসহাবিহি, এটা হুসাইন আর তার সাথীদের রক্ত, এটা হুসাইন আর তার সাথীদের রক্ত। ওয়ালাম আযাল আলতাকুতুহু মুনযু আল ইয়াউম, আজ থেকে আমি হুসাইনের এই রক্ত আমার কাছে রেখে দিচ্ছি, আমি রেখে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফাউসি যালিকাল ওয়াক্ত ফাআজিদু কুতিলা যালিকাল ওয়াক্ত, আমি ওই সময়টাকে হিসাব করে রেখেছি, পরবর্তীতে শুনতে পাইলাম আমি যেই সময় স্বপ্নে দেখেছি ওই সময় হুসাইন শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। ইসলামী খেলাফত জুলুমতন্ত্রে পরিণত হলো, জুলুমের রাজতন্ত্রে, যেখানে সর্বপ্রথম ইয়াজিদের হাতে নবী পরিবারের মহান মহান মানুষ, যে হুসাইনের ব্যাপারে বিশ্বনবী বলেছেন জান্নাতের যুবকদের সর্দার, রাষ্ট্র ক্ষমতা আর গভর্নর হওয়ার ক্ষমতার লোভে বিশ্ব নবীর পরিবারের লোকগুলোকে খতম করেছে। মুসলমানরা করেছে। কারা? যেই রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের কোনো অধিকার নয়, বরং উম্মাহ যাকে দায়িত্ব দিবেন সেই রাষ্ট্র পরিচালনা করবে, সেইখানে রাজতন্ত্রের মাধ্যমে নবী পরিবারের লোকদেরকে খুন করা হলো। রাষ্ট্র ক্ষমতার জন্য তাদের দিল কাঁপলো।